সো কাহিনী হয়েছে অনেকদিন ধরে বেরোয়া হয় না, অনেকদিন ধরে ঘর থেকে বেরোই না, কোথাও যাই না। সো আজকে প্ল্যান করলাম যে যেহেতু আজকে ফ্রাইডে অফ ডে অ্যান্ড সাথে একটা অসাধারণ একটা বাইক আছে, বাইকটা গেস করেন এটা কী বাইক আপনি বলতে পারেন কিনা দেখি, দেন আমি যখন ছবি তুলবো তখন আপনাদের দেখাবো। অ্যান্ড যেহেতু আজকে ফ্রাইডে ভাবলাম যে ছবি তোলা যায়, অ্যান্ড সাথে যেহেতু অসাধারণ একটা বাইক আছে, অ্যামেজিং একটা বাইক আছে, ওই বাইকটা নিয়ে কিছু ছবি তোলা যায়। যেহেতু মোটর ব্লগার, বাইক নিয়ে ছবি না তুললে শান্তি পাই না, তো বাইক নিয়ে ছবি তুলতে হবে, সেই জন্য বেরিয়ে গেছি ঘর থেকে। আচ্ছা, আপনারা ক্যামেরাতে গাড়িটা দেখতেছেন কিনা জানি না, CORONA, করুণা কি কোনো বাইক আছে, সরি করুণা নামে কি কোনো গাড়ি আছে সেটা অবশ্যই জানাবেন, এই গাড়িটা দেখে রাখেন। মানে এই নামটা দেওয়া, আসলে এই নামে কি কোনো গাড়ি আছে কি না সেটা আমি জানি না, যেহেতু আমি গাড়ি লাভার না। যারা গাড়ি লাভার তারা জানলে আমার একটু জানাইন তো কমেন্ট বক্সে। ওয়াও, নাইস। জান না খেরুলি জায়গারে কি আইন কি রে আইন কি। সো এই হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার 160, বাজাজ অ্যাভেঞ্জার বাইক এটা। অ্যান্ড এটা হচ্ছে বাংলাদেশে অলরেডি এটা বন্ধ হয়ে গেছে, এই বাইকটা বাংলাদেশে আসে না। তার কারণটা আমি আপনাদেরকে রাইড করতে করতে বোঝাইতেছি, চলেন। আচ্ছা, আমি রং রোডে আছি, যার কারণে আমি দিতে ঢুকি। সো কাহিনী হচ্ছে এই বাইকটা বাংলাদেশে না আসার কারণটা হচ্ছে এটা অলরেডি বাজাজ অফ করে দিছে বাংলাদেশে আসার জন্য। তার কারণটা হচ্ছে হয়তো বা আমার আনুমানিক বা আমি জানা মতে যেটা আমি বলতে পারবো সেটা হচ্ছে যে এই বাইকটা বাংলাদেশে আসবে হচ্ছে হায়ার সিসি বাইকটা, যেটা ইন্ডিয়াতে চলে বাজাজ অ্যাভেঞ্জারের যে হায়ার সিসি বাইকটা আছে ওইটা চলে, ওইটা হয়তো বা আসতে পারে। এখন আমি সঠিক তথ্যটা জানি না আসলে কেন এটা বন্ধ করে দিছে। এই বাইকের চাহিদা থাকা সত্ত্বেও মার্কেটে এই বাইকটার চাহিদা হিউজ পরিমাণ, এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড আমি যেটা চালাইতেছি, কিন্তু এই বাইকটার চাহিদা থাকা সত্ত্বেও কেন এটা সেল হচ্ছে না বা কেন এটাকে মার্কেট বা বাজাজ কোম্পানি এটাকে কেন বাংলাদেশে আনছে না বা ইম্পোর্ট করছে না সেটা, সেই তথ্যটা আমি জানি না। আনুমানিক আমার মতে যে নতুন হয়তো যে হায়ার সিসি বাইকগুলো আছে বাজাজের, সেই বাইকগুলো হয়তো আসবে এই সেগমেন্টের এই মডেলের হায়ার সিসি যে বাইকটা আছে হয়তো বা। বাট এই বাইকটার চাহিদা বাংলাদেশে অনেক হাইপ আছে, অ্যান্ড এটা এখন যেহেতু বাংলাদেশে নাই সবাই অনেক এইটাতেই চাইতেছে, বলতেছে এই বাইকের হাইপ নাকি অনেক সুন্দর, এই বাইকের সিটিং পজিশন। আমার মতে এই বাইক দিয়ে যদি কেউ ট্যুর করে তাইলে অন্যান্য ইয়ামার যে অ্যাবজেক্টগুলো আছে ওগুলাতে বসলে হচ্ছে স্পোর্টস ফিল পাওয়া যায়, বাট এটা হচ্ছে আলাদা একটা ফিল, আপনার ব্যাক পেইন হবে না। প্লাস হচ্ছে এটা যখন রাইড করা হয় তখন হচ্ছে হিউজ পরিমাণ রাইড দেওয়া যায়, ইঞ্জিন হিটিং ইস্যু কম হয়, অ্যান্ড বাইকগুলো চালে অনেকটা শান্তি পাওয়া যায়, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আছে। বাট এই বাইকটা আনা প্রয়োজন আমাদের বাংলাদেশে, কারণ এই বাইকটার চাহিদা অনেক আছে। দেখা যাক, হয়তো হায়ার সিসি আসতে পারে, যেহেতু বাংলাদেশে হায়ার সিসি 375 সিসির পারমিটটা হয়ে গেছে। অ্যান্ড আমি যেহেতু রং রোডে ঢুকছি, আমি এখানে ঘুরাই ফেলি আপনাদের সাথে কথা বলার জন্য, মূলত আমি রং রোডে ঢুকছিলাম, এখন ঘুরে আমি আবার মেইন রোডে চলে যাই, মূলত এই বাইকটার সাথে দু একটা ফটোশ্যুট করব, সেই কারণে হচ্ছে এই হাইওয়ের পাশে আসা, রং রোডে ঢুকছি। এখন আবার হাইওয়ে দিয়ে যাই, যাইতে যেতে কথা বলি। এখন হচ্ছে দেখা যাক বাংলাদেশে আসে কি না, যেহেতু বাংলাদেশে বাজাজই প্রথম আনছে পালসার অ্যান্ড 250 সিসি হায়ার সিসি বাইক সেগমেন্টে, বাজাজই প্রথম আনছে হায়ার সিসি বাইক। এখন দেখা যাক বাজাজ কী বাইক আনতে পারে, কারণ ইন্ডিয়াতে বাজাজের প্রচুর পরিমাণ বাইক আছে হায়ার সিসি বাইক, সেটা তো আপনারা অবশ্যই জানেন। এখন দেখা যাক কি হয়। অ্যান্ড চলেন এই বাইকটার কিছু সিনেম্যাটিক শর্ট অ্যান্ড কিছু ছবি দিয়ে দেখাই আপনাদেরকে।